আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি 1,00,000 টাকা দামের কয়েন। তো আসলে কয়েনের মূল্য 1,00,000 টাকা কীভাবে হতে পারে সেই বিষয়টা আপনাদের ভিডিওর মাঝে তুলে ধরেছি। হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রানী ভিক্টোরিয়ার একটা কয়েন নিয়ে। এটা হচ্ছে বাংলাদেশের একসময় শাসন মানে ব্রিটিশ শাসন আমলে যে রানী ছিল সেটা হচ্ছে রানী ভিক্টোরিয়া, এটা হচ্ছে তার পোর্ট্রেট। এবার আমি আপনাদেরকে দেখাবো 1862 সালের হাফ-আনা কয়েন। এই কয়েনটা কিন্তু আমি যখন প্রথমত যখন কয়েন খোঁজা শুরু করি আপনাদের মতোই, তখন আমাকে একজন বলেছিল যে তুমি বড় কোনো কয়েন নিয়ে আসতে পারো, তাহলে বড় কয়েন হলে কিন্তু এখন বর্তমান সময় 1,00,000 টাকার দাম দেওয়া যাবে। তো আমি খুব খোঁজাখুঁজি করার পরে এই দুইটা কয়েন পাইছিল। আমি তখন ওই কয়েনগুলান 500 টাকা পিস কিনেছিল। এটা হচ্ছে অরিজিনাল ছবি, কারণ ওটা আমার ছবিগুলার খুব খারাপ হয়ে গেছে, যে কারণে আপনাদেরকে ছবিটা তুলে ধরেছে। এটা হচ্ছে দেখতে ঠিক এরকমই। তো 1,000 টাকা 1,00,000 টাকা দেওয়ার কথা বলি আমি কয়েনগুলো যখন 1,000 টাকা 500 টাকা পিস কিনে আসি, তখন সর্বপ্রথম কিন্তু আমি যে লোক আমাকে বলেছিল যে ভাই আপনি এই কয়েনগুলো যদি কিনেন তাহলে আপনাদেরকে 1,00,000 টাকা করে দাম দেওয়া যাবে, বড় কয়েন। আপনারা যারা এই পথে আছেন তাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি আসলে ভিডিওটা করছি। তো পরবর্তীতে কিনে আসার পরে তখন তাকে দেখায়, তখন কিন্তু বলছে যে না ভাই, এটা 1,00,000 টাকা দাম দেওয়া যাবে না, এটার এখন বর্তমান বাজারে কোনো ভ্যালু নেই। কারণটা হচ্ছে যে আসলে এরকম থিকনেস যেগুলো আছে রেয়ার এবং নিউ যেগুলো আছে, মূল্য কিন্তু এগুলার আছে। ওই রকম ঘুষা পিসা খুব খারাপ সিন সাপোর্ট যেগুলো আছে, এগুলার কিন্তু আসলে কোনো দাম নাই। এটা হচ্ছে রানী ভিক্টোরিয়া 1/4 আনা, ওটা হচ্ছে হাফ আনা, এটা হচ্ছে তার নিচে 1/4 আনা। এবং তার নিচেও আরেকটা শিক্ষা আছে, তখনকার সিস্টেমে যে কয়েনগুলো ছিল তাতে মূল্য কিন্তু আসলে বয়স এবং সিল সাপোর্ট দেওয়া হয়। আপনারা কোনো সময় ভাববেন না যে আসলে কয়েনে কোনো দিন রাইজ করে, কিংবা একটা কয়েন পানিতে ভাসে, কিংবা এসে চিনি গলে। আসলে এগুলা কিছুই হয় না, এগুলা কোনোটাই হয় না। কয়েনের কিন্তু দাম আসে কয়েনের চেহারা অনুযায়ী। আপনার কয়েন যত দেখতে সুন্দর হবে তত আসলে কয়েনের ভ্যালু থাকবে, যতই ঘিসা পিসা হবে এগুলা কয়েনের কোনো দাম নাই। যদি ছাল ছিপড় ছাল এবং ছাপড়গুলো সঠিক থাকে তো আপনাকে কয়েনের কিন্তু মূল্য দিবে। তাছাড়া যে যেরকম আমরা দেখছেন এরকম যদি থাকে তাহলে আপনার এটার কোনো মূল্য আপনারা পাবেন না, বেকারে গেলে দরাদরি করা যাবে না। এমনকি কয়েনে কোনো রাইসও হবে না, কয়েনে চিনিও গলবে না। তো অযথা আপনারা বিভ্রান্তির ভিতর পড়বেন না, বিভ্রান্তির ভিতর থাকা যাবে না। কারণ আপনার কয়েন যদি কাল দেখতে ঠিক সুন্দর না হয়, আপনাকে কেউ মূল্য দিবে না। যদি আপনার কয়েন দেখতে সুন্দর হয়, ওইটাকে খুব যত্ন এবং ভালো করে রাখার চেষ্টা করবেন। অবশ্যই ভবিষ্যতে কোনো না কোনো একটা দাম পাবেন। ওটা ছিল হাফ আনা, এটা হচ্ছে কোয়ার্টার আনা, এটা হচ্ছে 1/4 আনা। তখনকার পয়সা কত, এটাই হচ্ছে সবথেকে ছোটো পয়সা ব্রিটিশ ইন্ডিয়ার আমার কাছে ছিল, যে কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু এই পয়সা 1939 সাল 1 রুপি যেটা আছে, সবচাইতে দামি এবং ভ্যালুয়েবল কয়েন বলতে গেলে 1 রুপি 1939। যদি আপনাদের কারো কাছে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখা হবে পরে কোনো ভিডিওতে।